নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও বুকভরা ভালোবাসা। দেখো, ঘুম থেকে উঠেই দেখো আগে ঠাকুরঘরটা খুলে দিলাম। ঠাকুরঘরটা খুলে দিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর কি। আর এদিকে ঠাকুর দরজাটা খুলে জানলাগুলো কিন্তু খুলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার আগে কিন্তু আমাদের গুবলু তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিয়েছি, কীভাবে টানাটাকে ওর একদম ব্যায়াম করে নিল আর কি। ও এখানে বসেছিল, আর যে আমি ক্যামেরাটা অন করলাম ও এমনি একবার একদম কীভাবে টানা দিয়ে একদম তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিল আর কি। তারপরে তো আজকে সকালের আর কি আকাশের অবস্থা মানে পোস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর গাছে আজকে অনেকগুলি ফুল ফুটেছে আর কি। এদিকে তো কয়েকটা ফুটেছে, আর পিছনের গাছটায় কিন্তু অনেকগুলি ফুল ফুটেছে, লাল ফুলও কয়েকটা ফুটেছে আর কি। তারপর তো ঠাকুরঘরটা এদিকে খুলে দিয়ে ঠাকুর বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তো কখন গোবর ছিটাটা দিয়ে দিচ্ছি। আজকে যেন গোবর ছিল না, একটু গোবর ছিল, তার জন্য আর কি ওই সামনাটা একটু দিয়ে দিলাম আর কি। আর আস্তা বাড়িটা আর কি হলো না আর কি গোবরে, তার জন্য। এখন তো বৃষ্টি পড়ছে, মানে বাসি গোবরটা মানে থাকলে আর কি বৃষ্টি পড়ে আর কি নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য গোবরটা পাচ্ছি না। হালকা হালকা একটু অল্প ছিল আর কি, এটা দিয়ে অল্প দিয়ে দিলাম আর কি সামনাটায়। এদিকে দেখো আমার গোবর ছিটাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি যে সকালে যে রাতে যে বাসি বাসনগুলো আছে আর কি, এগুলো এখন বের করে নেব। তার জন্য দেখো এই গামলাটা এখন বের করে ভরে নিয়ে যাচ্ছে আর কি। বাসনগুলো তো পুকুর পাড়ে নিয়ে ধুতে হবে, তার জন্য এই গামলাটার মধ্যে আর কি উঠিয়ে নিয়ে যাবো পুকুর পাড়ে বাসনগুলো ধুতে। এদিকে বাসনগুলো বের করে নিয়ে এসেছি। এদিকে দেখো আমি কিন্তু ঘর বারান্দাটাও কিন্তু এখন একবারে ঝাড় দিয়ে দেবো। আর এখন কি পুরো মানে 5টা সাড়ে 5টার মতো বাজে, এখনও কিন্তু ঘুম থেকে কেউই ওঠেনি। আর ও উঠেছে, ও উঠে বাগানে চলে গেছে, কিন্তু ছেলেমেয়েরা এখনও ওঠেনি আর কি। তারপর দেখো এদিকে দেখো আমি বারান্দাটা ঝাড় দিয়ে এসে ছাগলঘরটা খুলে দিলাম। আর ছাগলগুলোকে ডাকছি, কিন্তু এগুলো কিন্তু বেরই হচ্ছে না আর কি। যাই হোক, দরজাটা খুলে দিলাম, ওদের যখন ইচ্ছা হবে ওরা বের হয়ে যাবে। তারপর ছাগলগুলো ছেড়ে দেওয়ার পর ছাগলটা বের হলো না, বললাম আর কি দরজাটা খুলে দিয়েছি। এদিকে দেখো পুকুর পাড়ে এসে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি এখন মুখটাও কিন্তু ধুয়ে নেবো একবারে। আর এদিকে আমি বাসন ধুতে গেছি, এদিকে দেখি মেয়েও উঠে পড়েছে আর কি। মেয়ে উঠে আর কি পুকুর পাড়টায় গেল। এদিকে দেখো আমার একদিকে বাসন মাজা, মুখ ধোয়া, হাত পা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে তখন আমি ঘরে চলে যাচ্ছি। আর অনেকটা দূরে এসে কিন্তু আমাদের ওই পুকুরটা কিন্তু যেতে হয়। এদিকে দেখো, আর এই যে দেখতে পাচ্ছ, কালকে কিন্তু এই যে বলেছিলাম আগের ব্লগে, এই দেখো এই ঘাটটা কিন্তু ভেঙে কিন্তু আমি একবার মানে কলসি নিয়ে ঢুকে গিয়েছিলাম আর কি। এই ঘাটটার মধ্যে মানে একটা কাঠ কিন্তু ভেঙে গেছে, মিডিলটা ভেঙে গেছে আর কি। তবে দিয়ে তখন উঠানটা এখন ঝাড় দিয়ে দেবো। আর ওই যে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম গাছের ঘুরিয়ে ঘুরিয়ে মানে কিছু আর কি পাতা, গাছটা যে উপরে সজনা গাছ আছে আর কি, সজনা গাছের ডালগুলো মানে ভেঙে ভেঙে পড়ে আর কি, পাকা ডালগুলো, তাই এগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি।
আর গাছগুলোকে নিচের একটু মাটিটা একটু খুঁড়ে দিলাম আর কি। এখন দেখো মানে জলটা আনা হয়নি, তো ভাবলাম না একটু একবার জলটা নিয়ে আসি, তারপর চাটা বানিয়ে আবার ওদেরও চাটা পাঠাতে হবে, তার জন্য নাকি জলটা নিয়ে আসলাম আগে। খাওয়ার জলটা সকালবেলা উঠিয়ে নিই। দিয়ে দেখো আমি ঠাকুর বারান্দাটা মুছে নেব। আর তোমরা তো জানোই মানে ঘরের বউদের কি সকালবেলায় মানে কাজের চাপটা অনেকটাই থাকে, তার জন্য দেখো সকালবেলায় আর কি মানে আমি একটার পর একটা মানে কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর কি। তারপরে ওরা উঠবে আবার স্কুলে চলে যাবে, তার জন্য আর কি মানে ওঠার আগে আর কি যতটুকু মানে শেষ মানে সকালের যেগুলো কাজ থাকে সকাল দুপুর মানে যতটাই কাজ থাকে মানে এই তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। তার জন্য দেখো অনেকটাই কাজ আর কি, মানে যেহেতু তোমরা জানোই ঘরের মানে সকালবেলা ওঠার পরে যে কী কাজ থাকে না থাকে এগুলো আর কি একবার সেরে নিচ্ছি। আমাদের এগুলো কাজ তো মানে ডেলি রুটিন, ডেলি আর কি এটা করতেই হবে। দেখো এখানে সিঁড়ির যে কালো রঙটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু উঠে গিয়েছে, আর যে বৃষ্টির জন্য অনবরত তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য জায়গাটা একদম একটু শোলার মতো পড়ে গেছে, আর রঙটা কিন্তু উঠে যাচ্ছে, দেখতে কিন্তু কীরকম একটা জানি লাগছে আর কি। তবে এদিকে দেখো মোছা হয়ে গেছে, এদিকে আমি উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছি, আর এদিকে ওরা কিন্তু ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। এখন প্রায় কি 6:30 কি 7টার মতো বেজে গেছে আর কি। আর এই উঠানটা ঝাড় দিয়ে আমি একবারে কাপড়টা বদলে চাটা বানিয়ে নেব এখন। এই উঠানটা না ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় আর কি, অত বড় উঠানটা এই সাইডটাই তো অনেকটা বড়, তারপরে আবার গেট দেবে পিছন সাইডটা দিতে হয়, তার জন্য মানে অনেকগুলো সময় টাইম আর কি লেগে যায়। আজকে ভাবছি যে এখানে যাবো যে কিছু জাবড়া মানে জমানো আছে আর কি মাটি, এগুলো একটু ভাবছি ছানের আগে একটু ফেলে দেবো আর কি। দেখি যদি পারি আর কি করতে, তাহলে এগুলো একটু ফেলে দেবো আজকে ছানের আগে। তো ঝাড় দিতে একটু কোমরটাও কিন্তু টানা দিয়ে নিলাম আর কি। এবার যাই হোক দেখো এখানে আমি উঠানটা ঝাড় দিয়ে একদম কাপড় চোপড় পাল্টে চলে এসেছি, এখানে চিড়া একটু চিড়া ভেজে নিচ্ছি, ওর জন্য চাটা বাটিয়ে দেবো, তার জন্য চিড়া ভেজে নিচ্ছি। আজকে ওর জন্য চিড়া ভাজা আর বিস্কুটটা দিয়ে চাটা বাটিয়ে দেবো। এদিকে ওর চাটা বাটিয়ে এদিকে তো নিজে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে আবার মানে শুরু হতে হবে, আমাদের সকালে খাবারটা দেবো, স্কুলে যাবে তার জন্য। আর ভাত আছে যেন রাত্রে ভাত আছে, ওদেরকে একটু ভাতটা ভেজে দিয়ে দেবো আর কড়াইটা খেয়ে চলে যাবে। এদিকে দেখো আমি এখানে দেখো সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর সকালবেলা একটু ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগিতে খাওয়া হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে রান্নাবো হলো ডাল আর যে মুখি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর এদিকে এই যে পেঁপে আর আলু দিয়ে ভাজা করবো আর কি, দাদা তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো ভাজা করবো কালি জিরা সম্বাস দিয়ে, আর এদিকে তো কচু আলুটা সিদ্ধ হচ্ছে, একটু পাপিয়ে নিচ্ছি আর কি। এটাই রান্না করবো আর কি, দুপুরের বেলা এটাই থাকবে মেনু। দুপুর রান্নাটা করে নিলে কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে যাবে আর কি।
যে মাছের মাথাগুলো দিয়ে এখানে মুখে যেটা রান্না করে নিচ্ছি, এগুলো দেখো সাঁতরে নিচ্ছি আর কি। আর ডাইরেক্ট পেঁপে ভাজাটা কিন্তু আমার আগে হয়ে গিয়েছে। এদিকে দেখো আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। লাস্টে বললাম তোমার কিছু রান্না আমি ডাল আর ভাজা আর এই তরকারিটাই এইটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, রান্না টান্না শেষ করার পরে এদিকে একবার স্নান টান করে চলে এসেছি। আর থানের যে কাপড়গুলো ছিল এগুলো একটু আমি এখন লেট করে মেলে দিচ্ছি। আর সকালবেলা মেয়ে তো ঠাকুর দিয়ে গেছি, আজকে ঠাকুর দেওয়ার চাপটা নেই, এর জন্য। এদিকে দেখো আকাশটা কিন্তু আমার মেঘলা মেঘলা করছে আর কি, এরকম লাগছে। তো ধান টান হয়ে গেছে, এখন সবাই মিলে বাচ্চা খেয়ে নেবে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় কিন্তু শুয়ে বয়ে কাটলো আর কি। আর তারপরে তো ওখানে রাতে সন্ধ্যার চাটা বানিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার সময় 2টা রুটি বানিয়েছিলাম। মানে দুপুরবেলা অত সুন্দর করে রান্না করলাম, তাও বলছি ওদেরকে আর কি তরকারিগুলো স্বাদ লাগেনি খেতে, তার জন্য দুপুরে খাওয়াটা সেভাবে হয়নি আর কি। তার জন্য দেখো সন্ধ্যার সময় রুটি বানিয়েছিলাম। আর দেখো আমরা চা দিয়ে রুটি দিয়ে কিন্তু এখন সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছি। আর আজকে রাতের মেনু ছিল দেখো খিচুড়ি আর কি বলে পাঁপড় ভাজা, মটর ভাজা। আজকে রাতে আমরা এটাই খাওয়া হয়ে গেছে। যাই হোক, দেখো এখানে আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বিছানাটা হয়ে গেছে। এখন রাত বাজে 10টা, 10:30। এখন ঘুমিয়ে পড়বো। এদিকে তো সব মানে ছেলেমেয়েরা শুয়ে পড়েছে, যেহেতু সকালে স্কুল আছে তার জন্য। আর এদিকে দেখো, যাই হোক, গুড নাইট সবাইকে।